ট্রেনে মহিলা যাত্রীর উপরে গায়ে হাত তুলল এক টিটি। এক পর্যায়ে মুম্বাই থেকে পার্বত্য ত্রিপুরা রাজ্যেই ফিরছিলেন লোকমান্য তিলক এক্সপ্রেস। ট্রেনটি যখন আমবাসায় এসে পৌঁছয় তখনই ট্রেনে ওঠেন ওই যাত্রী। তার সঙ্গে পরিচিত কেউ ছিলেন কিনা আমরা তা জানি না। কি নিয়ে তাদের মাঝে বাগবিতণ্ডা তা বোঝা না গেলেও এক প্রকারে মেয়েটিকে বলতে শোনা যাচ্ছিল, ভদ্র বেশে আছেন, আপনি আমার বাবার বয়সী। এমন কিছু একটা বলার পরেই সোজা মেয়েটিকে ধাক্কা মেরে ফেলে দেয় ওই টিটি। উনি হিন্দি ভাষায় কথা বলছিলেন এবং মেয়েটিকে ধাক্কা মেরে তার সিটে বসার জন্য বলেন। টুটন দেববর্মা নামক একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নিজের ফেসবুকের টাইমলাইনে ভিডিওটি পোস্ট করে নজরে আনতে চেয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহার। তবে বিষয়টি কি নিয়ে জানা না গেলেও তিনি যেহেতু টিকিট পরীক্ষা করেন, হয়তো তা নিয়েও কিছু হতে পারে। সে যা নিয়ে হোক না কেন, একজন টিটি এইভাবে একজন মহিলা যাত্রীর উপরে হাত তুলতে পারেন না। মেয়েটিকে যেভাবে ধাক্কা মারা হয়েছে, যদি ঘটে যেত বড় ধরনের বিপত্তি, তবে তার দায়ভারই বা কে নিত? এই ঘটনা দেখে হতবাক ট্রেনের অন্যান্য যাত্রীরা, যদিও তারা চুপ থাকেননি। তাদের মাঝে কেউ কেউ প্রতিবাদ করে উঠেছেন। 18 সেকেন্ডের এই ভিডিওটি রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল। ভিডিওটির ক্ষেত্রে যদি টিকিট নিয়ে বচসা বাঁধে, তবে আপনাদের জন্য কিছু জানান দিতে চাই আমরা। যদি আপনি বিনা টিকিটে ট্রেনে উঠে পড়েন, তবে ট্রেনের ভিতর থেকেই আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। এর জন্য প্রথমে টিকিট পরীক্ষক বা টিটির সঙ্গে যোগাযোগ করুন এবং পরিস্থিতির কথা জানান। টিটির কাছে একটি মেশিন থাকে যেখান থেকে টিকিট ইস্যু করা যায়। তবে এক্ষেত্রে আপনাকে টিকিটের মূল্যের সঙ্গে অতিরিক্ত 250 টাকা জরিমানা বাবদ দিতে হবে। টিটির কাছে থাকা এই মেশিনের সঙ্গে রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের সার্ভারের সঙ্গে যুক্ত থাকে। প্যাসেঞ্জার যখনই টিকিট কাটেন তখনই রেলের সার্ভারে তা বৈধ টিকিট হিসেবে ইস্যু হয়ে যায়।